ঘরে থাকা মুড়ি দিয়ে খুব সহজেই মুড়ির মোয়া তৈরি করা যায়। তো এই মুড়ির মোয়াটা আমি কিভাবে তৈরি করেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে এই মোয়াটা তৈরি করেছি। তো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসম্ভব মজার। তো আসুন তাহলে দেখি কিভাবে এটা বানানো যায়। রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা একদম দুর্দান্ত রেসিপি হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো নিয়েছি এক বাটি মুড়ি। আজ মুড়ি দিয়ে তৈরি করব মুড়ির মোয়া। তো দেখতে থাকুন। আর নিয়েছি এখানে 400 গ্রাম গুড় আর এক বাটি মুড়ি। তো কিভাবে বানাতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মুড়িটা আপনারা একদম ফ্রেশ মুড়ি নিতে পারেন, আবার যে ঘরে অনেকদিন হয়ে গেলে মুড়িটা নরম হয়ে যায় ওই মুড়ি দিয়েও তৈরি করতে পারবেন। তো একদম সহজভাবেই, একদম ছোটবেলাকার স্মৃতি। তো আজ আমি বানাবো মেয়ের আবদারে মুড়ির মোমা। তো দেখতে থাকুন আপনারা। তো মুড়িটাকে আমি প্রথমে ভেজে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মুড়িগুলো। মুড়িগুলো একটু হালকা করে ভেজে নিলে খুব একদম মুচমুচে হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর গুড়ের সঙ্গে যখন এই নাড়ুটা করা হবে তখন আরো সুন্দর খেতে, মুচমুচ করে খেতে কিন্তু ভালোই লাগবে। তো ছোটবেলাতে আমার মা আমাদেরকে এইভাবে মোয়া তৈরি করে দিত, খুব মজা করে খেতাম। তো আজ আমার মেয়ে বায়না ধরেছি যে আমাকেও মুড়ি মোয়া তৈরি করে দাও। তো আজ আমি মেয়ের আবদারেই তৈরি করছি। তো আপনারা দেখতে থাকুন। তো মুড়িটা একটু ভেজে নেব। তো মুড়িটা ভালো করে আমি ভেজে নিয়েছি, মুড়িটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। মুড়িটা থালার মধ্যে ঢেলে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মুড়িটা ঠান্ডা হয়ে গেলে খুব ভালো হবে। মুড়িগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, যে একটু করলে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবেই একটু মুচমুড়ে করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। 1 চামচ ঘি দিয়ে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব গুড়। আখের গুড় নিয়েছি এখানে 400 গ্রাম। তো গুড়টা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। আর সামান্য দিয়ে দেবো একটুখানি পানি, তাহলে গুড়টা পুড়ে যাবে না। বেশি দিলাম না, অল্প করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে গুড়টাকে একটু ফুটিয়ে নেব। গুড়টা ফুটতে শুরু করে দিয়েছি, দেখুন। তো এটা একটুখানি ফুটে নিলে কিন্তু হয়ে যাবে। গুড়টা আমি অনেকক্ষণ একটু জাল করে নিয়েছি। আর এতে একতার বা দুতার কোনো কিছু হবে না, একতার হলে কিন্তু হয়ে যাবে। চিটচিটি ভাবটা আসলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মুড়িটা দিয়ে দেবো। তো একদম এটা গোটা রেডি হয়ে গেছে। আমি এবার মুড়িগুলো আস্তে আস্তে মানে দিতে থাকবো অল্প করে, আর এভাবে নাড়তে থাকবো। আর আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। এইভাবে আমি অল্প অল্প করে দিতে থাকবো। আর এটা আমি নেড়ে মুড়ির সঙ্গে পুরটাকে মিশিয়ে নেব। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মুড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে ভালো করে উল্টে পাল্টে গুড়টার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তো গুড়গুলো দেখুন সবগুলো একবারে মুড়ির সঙ্গে মিশে গেছে। তো এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। যেটা আমি এবার নামিয়ে নেব। এই যে কতটা সুন্দর হয়েছে, এই যে খুন্তিতে চিটচিটে হয়ে লেগেও আছে। তো এইভাবে একটু নেড়ে নেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ঢেলে নেব। তার মুড়িগুলো ঢেলে নিচ্ছি। এবার আমি এই যে মুড়িগুলোকে একটু একটু করে নেব, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে নাড়ুর মতো করে মোয়া তৈরি করে নেবে। যে কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটা হয়ে গেল।
এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। আবার আমি এভাবে নেব, এই যে এইভাবে চেপে চেপে মোয়াগুলোকে আমি সব তৈরি করে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ছে। আরো একটা হয়ে গেল। এভাবে আমি সবগুলোকে করে নেব। এত সোজা আর এত কম সময়ের মধ্যে একেবারে দারুণ একটি খাবার। তো এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম মসৃণ। তো এভাবে সবগুলো আমি করে নিচ্ছি। সবগুলো মুড়ির মোয়া আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলো হয়ে গেছে, দেখুন একদম সুন্দরভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এক থালা কিন্তু হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এভাবে মুড়ির মোয়া তৈরি করে সকল বাচ্চাদের সকলকে খাওয়াবেন। বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই ভালোবাসবে এই মুড়ির মোয়াটা। এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।